নৈহাটি পৌরসভার সামনে সিপিআইএমের বিক্ষোভ। নৈহাটি পৌরসভা অঞ্চলে সিপিআইএমের পক্ষ থেকে নৈহাটি পৌরসভায় গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সিপিআইএমের কর্মী সমর্থকরা সিপিআইএম এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিল করে নৈহাটি পৌরসভার সামনে আসে। সেখানেই বিক্ষোভ জনসভা হয়। মূলত নৈহাটি পৌরসভার রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থাও বেহাল হওয়ায় অল্প বৃষ্টিতেই নৈহাটি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ড জঘন্য হয়ে যায়। নৈহাটি হাসপাতাল, নৈহাটি পৌরসভার পরিচালিত মাতৃসদন হাসপাতাল তার দুর্নীতি এবং নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনও পর্যন্ত পেনশন পাচ্ছে না। আইসিডিএস কর্মীদের উপরে বিভিন্ন জনপ্রতিনিধিদের মানসিক চাপ সৃষ্টি করা, মানসিক অত্যাচার করা, বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ডেপুটেশন। এই বিক্ষোভ, এই অবস্থান বিক্ষোভ হয় উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য, প্রাক্তন ছাত্র যুব রাজ্য নেতৃত্ব সায়নদীপ মিত্র, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিআইটিইউ সর্বভারতীয় নেতৃত্ব গার্গী চ্যাটার্জি, কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সিপিআইএম নেতা ফিরদৌস শামীম। আজকের এই সভায় বক্তব্য রাখেন ফিরদৌস শামীম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, চাকরির দুর্নীতি সুপ্রিম কোর্ট যে অর্ডার করেছে, আজকে তার তালিকা প্রকাশ করবে শিক্ষা দপ্তর। এই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছিল, তাদেরকে যারা টাকা দিয়েছিল, তারা তালিকা প্রকাশিত হয়ে যাবে মানুষের সামনে। চাকরি চুরি নিয়ে এবং পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে বক্তৃতাতে বলেন, দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। এখন যে তালিকা আজকে প্রকাশ করবে সেই তালিকা অলরেডি আদালতে দিয়েছি। সেই তালিকা কিন্তু সম্পূর্ণ তালিকা নয় এবং এই সংখ্যাটাও এই শুধুমাত্র দুটো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে কখনোই 1900 নয়, তার থেকে সংখ্যাটা অনেক অধিক, অনেক বেশি। তারা এই যে তালিকা দেবেন সেই তালিকা আমরা দেখব যে সেই তালিকা সঠিক নাকি বেঠিক। যদি দেখি সেই তালিকা বেঠিক তাহলে তার পরবর্তী আইনি পদক্ষেপ করব। তার কারণ এই যারা এই দাগি পরীক্ষার্থী ছিলেন, যারা চাকরি প্রাপক ছিলেন, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। তাহলে যদি প্রত্যেকের কাছ থেকে, প্রতিটি দাগির কাছ থেকে টাকা ফেরত না নেন, তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করা হয়। এবং শুধু তাই নয়, প্রতিটি দাগিকে কোনোভাবেই এই আগামী পরীক্ষার যে পদ্ধতি হবে অর্থাৎ আগামী 7 তারিখ এবং 14 তারিখ সেই পরীক্ষায় তাদের অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি দেন, দাগিদের যে সংখ্যা সেটাকে কমিয়ে দাগিদের কোনোভাবেই ব্যবস্থা করে দেন, তাহলে সেটা কিন্তু আদালত অবমাননা হবে, আদালতের নির্দেশ কিন্তু ভায়োলেট করা হবে। এই তালিকা কি স্বচ্ছ? দেখুন, তালিকা যদি স্বচ্ছ হতো, যদি দুর্নীতি প্রথমে করেছে তারপরে যদি স্বচ্ছ তালিকা দিতে পারত যে হ্যাঁ এরা দাগি আর বাকিরা অদাগি, তাহলে তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলই হতো না। এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হয়েছে? তার কারণ স্বচ্ছতার সঙ্গে ইভেন যে কাদের কাছ থেকে চুরি করেছি সেটাও অস্বচ্ছ। সব থেকে ভালো হতো এরা যদি এই তালিকা দিতে পারত যে এদের কাছ থেকে আমরা বাজার থেকে টাকা তুলেছি, এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি, তাহলে এই তালিকা স্বচ্ছ হয়ে যেত। ইভেন এরা চুরি করার পরে কাদের কাছ থেকে চুরি করেছি এটাও স্বচ্ছতার সঙ্গে বলতে পারে না। মানে এরকম একটা অদক্ষ অকর্মণ্য আছে যে যাদের কাছ থেকে চুরি করেছে, যাদের বাড়ি থেকে চুরি করেছে, বলতে পারে না যে আমি অমকের কাছ থেকে চুরি করেছি, এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি। আগে ভাবুন, এসএসসি, যে এসএসসি মেরিট ওয়াইজ কারা সিলেক্টেড হবে সেই এসএসসি সেই লিস্ট প্রকাশ করতে হবে। আর আজকে এসএসসিকে কি লিস্ট প্রকাশ করতে হবে? যে কাদের কাছ থেকে তারা টাকা নিয়ে চুরি করে চাকরি দিয়েছে। এসএসসি তৈরি করা হয়েছিল বামফ্রন্ট আমলে কি এই কারণে যে তাদের চুরি করা বা চুরি করে চাকরি পাওয়া মানুষদের তালিকা প্রকাশ করতে হবে? দুর্ভাগ্যজনক, আজকে এসএসসিকে যাদের কাছ থেকে টাকা নিয়ে, যাদেরকে বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়েছিলেন, তাদের তালিকা বের করতে হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতা নেত্রীরা জড়িত। এ নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ নেই। এখন প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, আজকে তো যে তালিকা বেরোচ্ছে এই তালিকা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিশিয়ারি, কিন্তু আসল তালিকা হচ্ছে যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা। আর এই প্রকাশের দায় এবং দায়িত্ব হচ্ছে সিবিআই এবং ইডি। আজকের চাকরি প্রাপকদের, যারা দাগি চাকরি প্রাপক, তাদের তালিকা বের করছে এসএসসি, আর দাগি পয়সা প্রাপকদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডি।
একটা জিনিস বুঝতে পারলাম না, নৈহাটি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি মানে কোন কর্তৃপক্ষ? সেই পৌরসভা কর্তৃপক্ষকে উনি কি হুঁশিয়ারি দিলেন? ওনার আমার তো মনে হয় না উনি নৈহাটি পৌরসভাকে উদ্দেশ্য করে পৌরসভা কিছু বলেছেন। তার কারণ আমি শুনতে পেলাম যে ওনারা বাইরে পৌরসভার ওখানে রিক্সা স্ট্যান্ডের ওখানে একটা জায়গায় করে ওনারা একটা অবস্থান করছেন। অবস্থানটা শেষ হয়েছে কি শুরু হয়েছে জানি, শেষ হয়েছে কিনা জানি না। কারণ ব্যাপারটা হচ্ছে উন্নয়নের পক্ষে যারা নেই, যারা উন্নয়ন নৈহাটি পৌরসভায় যদি বলা যায় বিগত দিনে নৈহাটি পৌরসভা যারা ইট গাঁথেননি, নৈহাটি পৌরসভা একটা রাস্তা 8 ফুটের রাস্তা 9 ফুট করেননি, নৈহাটি পৌরসভা পানীয় জলের ব্যবস্থাটা মানুষের কাছে মানে ভালোভাবে পৌঁছে দিতে পারেননি, নৈহাটি পৌরসভার কোনো রকম একটা নাট্যমঞ্চ তৈরি করতে পারেননি, নৈহাটি পৌরসভায় মানুষ এসে রাত্রিবেলা স্টেশনে বসে থাকতো, একটা যাত্রী নিবাস করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা লজ করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা ছোটোখাটো অনুষ্ঠান করার মতন একটা অনুষ্ঠান বাহিনী তৈরি করতে পারেনি। তাদের মুখে মানায় না কথাটা, ওনারা বলতে হয় তাই বলছেন। ওনাদের মানে বিলুপ্ত হওয়া প্রাণীর মতন ওনারা একটু নাড়াচাড়া দিয়ে উঠছেন, উঠুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওনারা থাক রাস্তায়, ওনারা থাক কোর্টে, আর আমরা থাকি মানুষের জনগণের আদালতে। নিয়োগ দুর্নীতিতেও নৈহাটি পৌরসভা জড়িত এমনটাই আশঙ্কা উনি করেছেন। অভিযোগ না, উনি প্রমাণ করতে পারবেন। নিয়োগ দুর্নীতি ও পৌরসভায় জড়িত উনি প্রমাণ করতে পারবেন। উনি তো একটা লয়ার, আমি শুনেছি উনি একটা লয়ার। উনি নিয়োগের বিরুদ্ধে, উনি যে কোনো নিয়োগের সরকারের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন, সেই নিয়োগটাকে স্তব্ধ করে দিচ্ছেন। উনি নিয়োগ যে কোনো রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পগুলো নিচ্ছেন যাতে মানুষকে চাকরি দেওয়া যায়, বেকারত্ব দূরীকরণ করা যায়, তা উনি প্রত্যেকটা জিনিস, উনি আর বিকাশ ভট্টাচার্য উনি যাচ্ছেন হাইকোর্টে জনস্বার্থ মামলা করছেন, করে দিয়ে সেই মানে নিয়োগটাকে আটকে দিচ্ছেন। উনি প্রমাণ করতে পারবেন নৈহাটি পৌরসভা নিয়োগ দুর্নীতি। নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে, শুনে রাখুন, নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে, নৈহাটি পৌরসভায় যখন আমরা ভ্যাকান্সি ফিল আপ করি, তখন আমরা সমস্ত রকম সিস্টেম মেনে ফিল আপ করেছি। আমাদের রিক্রুটমেন্ট বোর্ড ছিল, আমাদের ডিএম রিপ্রেজেন্টেটিভ ছিলেন, আমাদের ডিএলবি জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট ডিরেক্টর ছিলেন। প্রত্যেকটা নিয়োগের যে ফর্মালিটি মেনটেন করার, নিয়োগের যে পদ্ধতি মেনটেন করার আমরা করেছি। আমরা কোনো এজেন্সিকে এখানে জায়গা দিইনি। যেটা হয়েছে ডিএলবির তত্ত্বাবধানে হয়েছে, যেটা হয়েছে বোর্ড রেজুলেশন নিয়ে হয়েছে, যেটা হয়েছে বোর্ডের সদস্যদের নিয়ে, আমাদের এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে, যে প্রত্যেকটা ক্ষেত্র যে নিয়োগের যে পদ্ধতি, প্রশ্নপত্র থেকে শুরু করে, রিটিং পরীক্ষা থেকে শুরু করে, ভাইভা থেকে শুরু করে প্রত্যেকটা পদ্ধতি মেনে হয়েছে। উনি যদি প্রমাণ করতে পারে নৈহাটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে, তাহলে ওনারা তো সিবিআইডি নিয়ে আসেনি। ভোটের আগে যেমন ভারতীয় জনতা পার্টি নেমে পড়েছে, তেমনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে তারাও রাস্তায় নেমে পড়েছে ইডি আর সিবিআই বাড়িতে ঢুকিয়ে দেওয়ার জন্য। একদম চ্যালেঞ্জ, সরাসরি চ্যালেঞ্জ। নৈহাটি পৌরসভার উন্নয়ন নিয়ে, নৈহাটি পৌরসভা 2011 সালে পার্থভৌমিক বিধায়ক হওয়ার পর, নৈহাটি মানে পশ্চিমবঙ্গে মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, নৈহাটি পৌরসভা 2010-এ নৈহাটির জনগণ নৈহাটি পৌরসভার উন্নয়নের দায় এবং দায়িত্ব চাপিয়ে দিয়েছে মামুটি মাধ্যমিক বোর্ডকে। সেই বোর্ড 8 ফুটের রাস্তা 12 ফুট করেছে, সেই বোর্ড 12 ফুটের রাস্তা 20 ফুট করেছে। সবচেয়ে বড় কথা যেটা এখানে ওনারা তো মানে চাঁদ সওদাগরের ভূমিকায় আছে, ওনারা বাঁহাতে পুজো দেন। ওনারা রাত্রিবেলা গিয়ে বড় মাকে প্রণাম করেন এবং বড় মার উন্নয়ন, বড় মার নিয়ে ওনারা আলোচনা সমালোচনা করেন। যেভাবে অর্জুন সিং করে উনি সেইভাবে করে, ওনারা সেইভাবে করেন। ঘটনা হচ্ছে ওনারা বলতে থাক আর আমরা মানুষের সাথে থাকি।